তো বন্ধুরা চলে এলাম আরেকটা রান্না নিয়ে। এখন রান্না করব কষা মাটন। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে মাটন, আর এর মধ্যে মশলা পেস্ট তোমাদের আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপর ধনে, দারচিনি, এলাচ, এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একেবারেই একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, জাস্ট ফর কালার করছি, কিন্তু রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো কীভাবে কষা মাটন করি। মাটনের রেসিপিটা আমার প্রায় সময় পড়বে, কারণ মাটনটা একটু বেশি খাওয়া হয় আমার ঘরে। কেন, আমি তো আর অন্য কোনো কিছু মাংস খাই না, আমি খেলে ওই একটু মাটনটাই খাই, তাই জন্য মাটনের রেসিপিটা আমার একটু প্রায় দিতে হয়। যখন রান্না করি, যেভাবে রান্না করি একটু দিয়ে দিই। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়েছি। আচ্ছা, দেবো একটু হালকা চিনি, জাস্ট ফর কালার, একদম মিষ্টি হবে না, দেখেছো তো, একদম একটুখানি চিনি। আচ্ছা, যে তেজপাতাটা লাল হবে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যেই লাল হবে তারপর মশলাগুলো দেবো। আচ্ছা, পেঁয়াজের সাথেই আমি কিন্তু একেবারে নুনটা দিয়ে দিই, যাতে পুরো মানে মাংসর মধ্যে মানে নুন আর ভাবটা ভালো টেস্ট হয়। নুনটা দিয়ে দিলাম। দেখো, আদা রসুনের আমি মেজারমেন্টটা অ্যাপ্রক্সিমেটলি এই কারণে বলবো না, যখন মানে তোমাদের যেরকম মানে মাংস আসবে, ধরো কেউ 1/2 কিলো রান্না করছো, কেউ 200, কেউ 1 কিলো, কেউ 1.5 কিলো, কেউ 2 কিলো, সেই আন্দাজে কিন্তু আদা রসুনটা দেবে। আমার এখানে 1 কিলো মাংস আছে, তো আমি ওই 50 গ্রামসের মতো আদা দিলাম, আর 10-12টা ফ্লেক্স রসুন দিলাম। আর হলুদ লঙ্কা তো জানোই আন্দাজ মতো দিতে হবে, লঙ্কাটা যেরকম ঝাল খাবে সেরকম দিলেই হবে। তো আমি আমার আন্দাজ মতো আমি আমারটা দিলাম। তো মেজারমেন্টটা অ্যাকুরেটলি বলা যাবে না, এই কারণে যার যখন যেটা যেই রকম মানবে সেরকমই সে দেবে। আজকে মাংসটা কিন্তু আলু ছাড়া করব, একদম কষা, এটার মধ্যে একটুও আলু করবে না। আর পেঁয়াজও যে এক গাদা দিয়েছি তা না, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যত মাংসে কম দেবে তত ভালো, নাহলে দেখবে মাংস মিষ্টি মিষ্টি লাগবে। পেঁয়াজে কিন্তু সুইটনেস ভাবটা আনে, তো এই কারণে পেঁয়াজটা আন্দাজ মতো বুঝে দেবে। আমি 1 কিলো মাংসে 3টে মিডিয়াম পেঁয়াজ দিয়েছি।
অনেকে মাংসে জিরে দাও, আমি কিন্তু একদম জিরে দিই না, আমি ধনেটা দিই। ধনেটা যদি কাঁচা বেটে দেওয়া যায় আরও টেস্ট লাগে গুঁড়োর থেকে, তাই জন্য আমি ধনে পাউডারটা না, গোটা ধনেই বেটে দিই মশলার সাথে, এতে মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা, এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একেবারে আদা ওই সব দিয়ে দিয়েছি, লঙ্কাটা হলুদ লঙ্কা গুঁড়ো সব একসাথেই দিয়ে দিয়েছি। মশলার এটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। বন্ধুরা, এবার মাংসটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে সব দিয়ে বসিয়ে দিলাম, এবার আমি একেবারে কমিয়ে ঢেকে দেবো। এটা নিজের মতো হবে। যখন জল ছাড়বে, সেই জলটা যখন শুকাবে তখন টক দই দেবে, সেইটা তোমরা দেখতেই পারবে, আমি সেটাও দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এটা একেবারে সব দিয়ে বসিয়ে দেওয়া, আর কিছু। তো বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম একটু শুকোলে তারপর দই দেবে, আমি কিন্তু এটার মধ্যে একটা ফোঁটা জল দিইনি। এই যা আমার স্পাইসের থেকে জল বেরিয়েছে সেই, আর এখন এই যে দই দেবো, দইটা দিলেও একটু জল ছাড়বে, একটু টক দই এই পর্যায়ে টক দইটা দেবে। দিয়ে এবার আবার কষাবে, যতটুকু স্পাইসের জলে যা বেরিয়েছে সেইটার মধ্যে কষতে কষতে যেইটুকু সেদ্ধ হবার হবে, প্লাস আবার এখন এই যে জল ছাড়বে এইটার থেকেও অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু করবে তোমরা। এটা আবার ঢেকে দেবো, যা জল বেরোনো বেরোবে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখলে আমার পুরো এন্টায়ার রান্নাটার মধ্যে একটা ফোঁটা কিন্তু জল পড়েনি, যা মশলার জল আর দইয়ের জল মিলে এই রান্নাটা কমপ্লিট হলো। তো দেখে কেমন লাগছে, পুরো কষা। তো এমনিভাবে তোমরাও একদিন রেডে দেখো, ঠিক একদম এরকম, এক ফোঁটা জল দিতে হবে না। মাংসও ভালো গলে গেছে, সুন্দর। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফর মোর নোটিফিকেশনস, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এখানেই রাখলাম, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।